এই যে আমাদের ফাইনাল পর্ব চলছে দেখুন, এটা কিন্তু আমাদের ফাইনাল পর্ব, কিন্তু আমাদের ভিডিওর প্রথমেই এটা আমরা দিয়েছি, কারণ সবাই মিলেমিশে এটা কাজ করা হয় তো ওই জন্য ফাইনাল পর্বটাই। যে আমার হাতে কিছু আছে, ওইখানে গোপাল স্যার করছেন, এখানে লুচি স্যার, ওই যে পচা স্যার, সবাই ফাইনাল পর্বর কাজগুলো শেষ করে আজকে এই মানে শেষের কাজটা দিয়ে ভিডিওটা শুরু করা হলো। গুড মর্নিং ফ্রেন্ড, চলে এসছে একটা নতুন পর্বে। আজকে এই যে আমাদের বাগানে কচি করে পিকনিকের ব্যবস্থা করা হয়েছে। তো গোপাল দা উনানটা খুঁড়ছে, বাদবাকি সব মেম্বার আসছে, ওদের পিকনিকটা হবে। দেখান বন্ধুরা আমাদের পিকনিকের আজকে এই যে মাছি এখনো অবধি গরম হয়ে নরম হয়নি এখনো অবধি। কি পরিস্থিতি মাছের বন্ধ করতে। এই যে একটা কাটে নিলাম, এবার 80 পিস বের করাবো, পুরো মাখন মাখন। এটাকেও সেম ভাবে কেটে নিব, একখান রিং পিস বের করবো। এবার মাখন পিস বের করানো হবে। বন্ধ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা আমাদের ক্যামেরাম্যান, আমাদের সরকার দেখুন বন্ধুরা আমাদের আজকে ক্যামেরাম্যান মাছ কাটা ক্লোজে নিয়ে আসুন। মাখন কাটা হচ্ছে, মাখন মাখন পিস পুরো। এই যে আমাদের আরেকজন বসে আছে, আমাদের লুচি ভাইকে দেখুন, জল নিয়ে এসে পরিশ্রম হয়ে এখন বাসের মধ্যে রেস্ট নিচ্ছে। আর গোপাল স্যার পালার ভিতরে কি করছে। বন্ধুরা আমাদের মাছ কাটার পর্বটা শেষ হলো। কত পিস কিরকম মাছ পিসটা হয়েছে দেখুন বন্ধুরা। 1 2 3 4 5 পুরো মাখন পিস। 7 8 9 10 11 12 13 14 15 16 17 17 2 19 3 22 পিস। 6 জন আছি বন্ধুরা, 22 পিস হয়েছে পুরো একদম রেয়াজি পিস। দেখুন ধুয়ে আনা হোক, তারপর দেখা যাবে। আমাদের এখানটায় মাছ ধোয়াধুয়ির কাজ চলছে। আমাদের ক্যামেরাম্যান ক্যামেরা করতে পারছে না, তাই আজকে মাছ ধোয়াধুয়ির কাজে লেগে উঠেছে। দেখুন বন্ধুরা রেওয়াজি, পুরো রেওয়াজি চর্বিদার পিস, একদম তুলতুলে। দেখুন আমাদের লুচি ভাই উনান ধরানোর কাজটা শুরু করেছে। উনান ধরাচ্ছে না, কিন্তু কথা বলছেন বেশি। উনুনের দিকে তাকাচ্ছে আর কথা বলেই যাচ্ছে। উনুনও একটা ঠিকঠাক ধরাতে জানে না। সংসার করবে কিরকম সেই লুচি ভাই নিজেই জানে তার ব্যাপার। এই যে লজ্জা পেয়ে সরে গেল। লুচি ভাই উনুনটা জ্বালাও। পুরো একদম জাপানি স্টাইলে দেশলাই ধরাচ্ছে, দেশলাই ভেঙে গেল। এই যে লবণ হলুদ সরষের তেল হলুদ দিয়ে দিল। এই যে মাখানো ঝুলছে, গোপাল স্যার তেল দিয়ে দিল। মাংস মাখানো চলছে, রেওয়াজি মাংস। দেখো রেওয়াজি মাখানো চলছে, রেওয়াজি মাংস মাখানো চলছে। দেখুন এই যে গোপাল স্যার লবণটা দিয়ে দিচ্ছে, পুরো ঝরে ঝরে পড়ছে মাখন, তুলতুলে 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 মাখন। দেখুন পড়ছে পুরো তুলতুলে রেওয়াজি পিস। এই যে আমাদের বন ফায়ারের কাজ শুরু হয়ে গেছে। লুচি স্যার ধরাতে পারলো না, সে জাপানি স্টাইলে ধরাচ্ছিলেন কিন্তু ধরাতে পারলেন না। গোপাল স্যার সেই তার দক্ষতা বুঝিয়ে দিল লুচি স্যারকে। লুচি স্যার শুধু তার কথাই স্যার, আর কিছু কাজের মধ্যে কিছু পারে না, তাই পালিয়ে যাচ্ছে। এই যে উনুন ধরানোর কাজ হয়ে গেছে।
শেখ হাজিজুর রহমান বলছে আলু নতুন আলু ছেলবেন না বন্ধুরা, আপনারা কমেন্টে জানাবে নতুন আলু ছেলা হয় কি ছেলা হয় না। এই যে শেখ হাজিজুর রহমান 90 কোটি বছর পরে আলু কাটার পর্বে এসছেন আজকে, দেখুন পুরো একদম একা তো আপন স্টাইলে আলু কাটছে। আলু কাটা এ লজ্জা পেয়ে একটু একটু মুচকে হাসি দিচ্ছে। লুচি ভাই তাড়াতাড়ি একটু হাত চালাও, দর্শকরা দেখবে তোমার আলু কাটা কিরকম। শেখ হাজিজুর রহমান একটা আলু কাটতে 50 বছর লাগাবে মনে হচ্ছে আজকে। তোমাদের ভাত রান্নার জন্য জল গরম হয়ে গেছে, চাল ঢেলে দেওয়া হয়েছে, আর ওই মাছ ফাছ আলু আরও কেটে সব রেডি। ওইদিকে কি করছে দেখা যাক। এই যে আমাদের সুদূর লন্ডন থেকে এসছেন দুষ্টু স্যার এসছেন, পেঁয়াজ কাটছেন লন্ডন থেকে আগত। উনি এক্ষুনি 150 টাকার মজুরি কেটে এলেন। মুদের ভাত রান্না হয়ে গেছে, এই যে ভাতগুলো ছাঁকাছাঁকি হয়ে গেল। এবার মুরা তরকারি রান্নার দিকে এগোবো। ভাত রেডি হয়ে গেছে বন্ধুরা, কড়াই বসিয়ে দেওয়া হচ্ছে, জইলা গেলেই হয়ে যাব। এই যে মোদের গোপাল স্যার, কড়া গরম হয়ে গেছে, মাছলি দিচ্ছেন। মাছলি মাছি দিয়েছেন, এবার মাছিটাকে খন্তি দিয়ে সাইজ করে দেবেন একটু। দেখেন বন্ধুরা, মোদের মছলি ফ্রাই হয়ে এসছে। ফ্রাই মছলিটা কেড়ে রেখে দেবো, তারপরে আবার মোরা মাছলি ফ্রাই করার জন্য রাখবো কড়াই। এই তো মোদের রেওয়াজি খাসির ফ্রাই হয়ে গেছে, কড়াইয়ে আবার রেওয়াজি খাসি ফেলা হয়েছে, ওইদিকে আছে। আবার কলাপাতাটা তুলে দেখেন, এই যে একান্ত আপনার নড়ে যাওয়া পিসগুলো, চর্বিদা তলতলে ঝড়ঝড়ে পিসগুলো, তুলতুলে পিস, এগুলো টক হবে তেঁতুল দিয়ে। এই মাছগুলো হবে আদা রসুন দিয়ে কষা, এগুলো ফ্রাই করা হয়েছে, ভাতে খাওয়া হবে। ওদের রেওয়াজি খাসি ফ্রাই করা হয়ে গেছে, এবার পেঁয়াজ দিতে হয়েছে, রেওয়াজি খাসির কষা করা হবে। ওইখানে আলু রেডি করা হয়েছে, আর এখানে কিছু জনকে দেখতে পাচ্ছেন কাজে ব্যস্ত। চলছে মোদের দুষ্টু স্যারের। স্যার আরেকবার বলুন। দুষ্টু স্যার কোঁত ফাটাচ্ছেন, এই যে খাওয়ার জন্য বনরাক্ষস বসে আছে। কোঁতের জন্য সবকিছু দিতে হয়েছে। আমাদের একটু মাত্র পাকা কোঁত অল্প মাত্র হয়েছে, বাদ বাকি সব কাঁচা কোঁত। এই যে খাওয়া চলছে, টিফিনের পর্ব। এই যে দেখতে পাচ্ছেন সরকারি আরো সবাই বসেছে। পেঁয়াজ আদা রসুন একদম পুরো ব্রাউন ব্রাউন করে পুরো রেডি করে নেওয়া হয়েছে। এই যে মশলার একটু জল দিয়ে দেওয়া হবে। এখানে এক ডাইরেক্ট প্র্যাকটিক্যাল ক্লাস হয়, থিওরি হয় না আমাদের কিচেনে। আদা রসুন টমেটোটাও দিয়ে দেওয়া হয়েছে হালকা কেটে। এবার দেওয়া হবে মুদের পটাটো, এই যে রেওয়াজি খাসি রান্নার জন্য পটাটো। মাটন রান্নার জন্য, রেওয়াজি মাটন রান্নার জন্য পটেটো দিতে হলো। এবার অনেকক্ষণ ধরে হবে নাড়ানাড়ির পর্ব। মাংস এই যে কিছু ব্যক্তি আছে কি মেনু হবে না জেনে খেতে চলে এসছেন। এই যে দেখতে পাচ্ছেন কি করে এই যে গল্প দাদুর আসর বসছে। লঙ্কার মুড়ি দেওয়া হলো,
এবার হলুদ দিবেন গোপালদা। মশলাটা মোটামুটি রেডি হয়ে গেছে। আমার ভালো লাগছে ডক্টর সাধন ছাত্রা স্কুলের যে হয় ডক্টর হয় কিন্তু দে তো উঠি পড়াই নি জল দে। ভুলভাল লিখে দিতে এবার জল দিতে হচ্ছে। আর লাগবে এই যে আমাদের সরকারিদা রান্না করছেন, জাল জাল উঠে গেছে তরকারিতে। সরকারিদা, কেউ যদি বন্ধুদের পিকনিকে বা কোনো ইয়েতে যদি নেমন্তন্ন বাড়ি রান্নার থাকে আমাদের সরকারিদাকে ডেকে নিয়ে যাবেন, ভালো রান্না করে। আমাদের সরকারিদা মাছ দিচ্ছেন, এত বড় ছাগল সরকারিদা গামলাটা নিয়ে গিয়ে আসতে ওই নান পুরো দাও দাও করে চলছে। আর এদিকে রেওয়াজি খাসির কষা হয়ে গেছে, উপর থেকে কাঁচা লঙ্কাও দেওয়া হয়ে গেছে, পুরো রেওয়াজি খাসির কষা দিয়ে হয়ে গেছে। কড়াইটা কড়াইটা বসে দেওয়া হলো, আবার রেওয়াজি খাসির টক হবে। ভালোবাসাটা বাদ দিবি ওটা গান বাজা শুনবা। আমাদের রেওয়াজি খাসির টকে দিয়ে দেওয়া হয়েছে জল। রেওয়াজি খাসির টক হচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়ার পর্ব চালু হয়ে গেছে। এই যে আমাদের গেস্ট এসছেন, ওনার থালায় মাছের ভাজি, মাছের ঝোল দেওয়া হয়েছে, পেঁয়াজ কাঁচা লঙ্কা। এই যে আমারও সেম। এইদিকে তো স্যার আছেন, এদিকে গোপালদা, আর দুজন এখনও আসেনি। এই যে রেওয়াজি খাসির টকটা বাকি আছে, ঝোল টোল খাওয়া হয়ে যাক, তারপর খাওয়াবে, আরও দুজন আসুক। গোপালদা, মাছ ভাজিটা খেয়েছেন? কি হয়েছে একটু দেখে বলুন। লুচি স্যার চালু করে দিয়েছেন। গোপালদা, আপনার ভাজা মাছের টেস্টটা আপনি একটু খেয়ে বলুন, কেমন ভেজেছেন, মজমজে কিনা। যে লুচি খেয়ে যাচ্ছে লঙ্কা সাজিয়ে, একদম গোপালদা ক্রিস্পি ফিশ ফ্রাই করেছেন। লুচিটা তরকারি ঠিক আছে। আর মাছ ভাজিটা খেয়ে বলুন, আপনার বন্ধু গোপাল স্যার করেছে, কেমন হয়েছে বলুন। একদম রেওয়াজি পুরো। এই যে আমাদের দুজন গেস্ট চলে এলেন, এই যে আরেকজন। রাজাদা, মাছ ভাজি দিয়ে কেমন লাগছে? মাছ ভাজি আপনার বন্ধু গোপালদা ভেজেছে মাছটা। মাছটা কেমন হয়েছে? ভালো। আলু পিস লিখুনি হলে তুই বেকার রাখিবা ও আর এক পিস লে আর আলু লিখুনি তাহলে বাকি এটা শক্ত আলু আর শক্ত অনেক ছোট দা ঝোল কেমন হয়েছে? খাইনি এখনো, চেক করছি। আপনি মাখাচ্ছেন যে? আলু তো পুরো নরম রে। আলু প্রচুর নরম, রেওয়াজি আলু, একদম একদম শক্ত শক্ত হয়ে থাকছে। আচ্ছা, গ্রেভিটা কেমন হয়েছে কি দেখে বলুন। ভিউয়ার্সরা আপনার মানে কি বলবো, রিভিউর জন্য ওয়েট করছে। একটু লবণ বেশি, ঝাল বেশি হয়েছে। এই দুধে ভাতে দুষ্টু, আমাদের কাঁচা লঙ্কা মাখিয়ে খেতে হলো, দুধে ভাতে দুষ্টু। স্যার, টকটা খেয়ে বলুন। না খেয়ে বলে দিলাম ভালো হয়ে যা, ভালো হয়ে যা। তো বন্ধুরা, এই যে আমাদের তুলতুলে রেওয়াজি পিস একদম ঝরে ঝরে পড়ছে। রাজাদা, আপনার রেওয়াজি পিসটা উঠিয়ে একটু দেখান দর্শকদের। এই যে তুলতুলে পুলকদা দেখান, ঝরে ঝরে পড়ছে একদম, একান্ত আপনের।
এই যে জোরে জোরে পড়ছে পিস। আর টেস্ট করে দেখুন রাজাদা টকটা কেমন। আচ্ছা করে দিল তুই একটু টক ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলছে, খাওয়া দাওয়া শেষ হয়ে যায়। টাটা বাই বাই। পারলে আমাদের সঙ্গে জয়েন করবেন আমাদের পিকনিকে। আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।